আমাদের ২৬ তারিখের যে প্রোগ্রামটি রয়েছে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষ নিয়ে যেই এই প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামে যাওয়ার জন্যে আপাতত সবগুলো বাস অনেকগুলো বাসই রিজার্ভ হয়ে যাচ্ছে। পরবর্তীতে আপনারা একদম কাছাকাছি গিয়ে আপনারা বাস কিংবা এই কোনো গাড়ি রিজার্ভ করতে গেলে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে, আপনারা গাড়ি নাও পেতে পারেন। এজন্যে এখন থেকেই আজকে থেকে নিয়ে আগামী 3 দিনের ভেতরে আপনারা গাড়ি রিজার্ভ করে ফেলুন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনারা যারা পতাকা নেবেন, এই ফিলিস্তিনি পতাকা কিংবা বাংলাদেশের পতাকা কিংবা কালেমার এই পতাকা, আপনারা সেই পতাকাগুলো এখন থেকেই সংগ্রহ করুন। প্রয়োজনে আপনার এই স্থানীয় পাশাপাশি যে সকল টেইলার্সের দোকান রয়েছে সেই সকল টেইলার্সের দোকানে গিয়ে আপনারা কাপড় কিনে দিয়ে দিবেন কিংবা আপনারা অর্ডার করবেন, তারা কাপড় কিনে কালেমার পতাকা বলেন, বাংলাদেশের পতাকা বলেন, ফিলিস্তিনি পতাকা বলেন, তারা বানিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনারা এই কাজগুলো খুব দ্রুত করে ফেলুন ইনশাআল্লাহ, খুব কম সময়। আর একদম শেষের দিক দিয়ে গিয়ে যদি আপনারা কিনতে চান তাহলে পাবেন না। আবার অনেকে ধারণা রাখছেন যে ঢাকায় গিয়ে আপনারা ফিলিস্তিনি কিংবা বাংলাদেশ কিংবা কালেমা রচিত পতাকা আপনারা কিনবেন। না, আপনারা ঢাকায় গিয়ে কিনতে গেলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তখন পতাকার দামও বেড়ে যেতে পারে এক। আর দ্বিতীয়ত হচ্ছে তখন আপনাদের অনেক অসুবিধা হয়ে যাবে, পতাকা কিনে মানে নাও পেতে পারেন, কারণ লক্ষ লক্ষ মানুষ হবে, গাড়ি মানে মানুষ যাওয়ার রাস্তায় ব্লক হয়ে যাবে, তাহলে গাড়ি যাওয়ার রাস্তা কিভাবে আপনারা পাবেন? সো আপনারা সবাই আগে যাওয়ার চেষ্টা করবেন এবং এই পতাকাগুলো এখন থেকেই সংগ্রহ করুন এবং গাড়ি যারা এই ভাড়া নিয়ে যাবেন এখন থেকে আপনারা রিজার্ভ করে ফেলুন ইনশাআল্লাহ, নতুবা আপনারা পরবর্তীতে অনেক হিমশিম খেয়ে যাবেন এবং গাড়ির ভাড়াও দ্বিগুণ বেড়ে যাবে। আমি প্রথমে ভেবেছিলাম শুধু আমার এখানেই মানে গাড়ির দাম ভাড়ার দাম বেড়ে যাচ্ছে, কিন্তু দেখলাম না, বাংলাদেশের 64 জেলার ভেতরেই অনেক অসংখ্য অগণিত মানুষ যাচ্ছে। সো আপনারা যখন একদম 25 এপ্রিল কিংবা যেমন আমরা শনিবারে যাচ্ছি, আপনারা যদি বৃহস্পতিবারে অথবা শুক্রবারে গাড়ি ভাড়া অথবা রিজার্ভ করতে চান তখন কিন্তু গাড়ির ভাড়া দ্বিগুণ হয়ে যাবে। গাড়ি ভাড়া করার ক্ষেত্রে আপনারা আগে এটা সিলেক্ট করে ফেলবেন কোন মহল্লা থেকে কোন সমাজ থেকে কতজন যাচ্ছে, একটি জনসংখ্যা আপনারা লিস্ট করে ফেলবেন, সেই লিস্ট অনুযায়ী গাড়ি ভাড়া করবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি সাওয়াবের নিয়তে সব মানুষদেরকে শেখানোর জন্য, অন্যান্য মানুষদেরকে জানান দেওয়ার আশায় এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।